আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যেমন তোমরা জানো, প্রতি মাসের শুরুতে পরীক্ষা নেওয়া হয়। এবার মে মাসেও একটা পরীক্ষা নেওয়া হচ্ছে। আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলা আর ইংরেজি এই দুটো বিষয় নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নপত্র দেখে নিই। দেখো, মে মাসের মূল্যায়ন 2025, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা, পূর্ণমান 30, সময় 60 মিনিট। প্রথম কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 5টা কোশ্চেন আছে, 1 নম্বর করে, মোট 5 নম্বর। প্রত্যেক কোশ্চেনে 4টে করে অপশন আছে। সঠিক অপশনটা তোমাদের বলতে হবে। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে, দুটো ছোট নদী মিশবার ফলে যে ত্রিভুজ খণ্ড তৈরি হয় তাকে বলে সুলো, ট্যাগ, ঢিবি না শীষে? কুমির আর শিয়ালে প্রথমে আম, ধান, আলু, আখ চাষ করেছিল। রূপকথার কোন সুন্দরী নারীর নাম পাওয়া যায় বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায়? রূপবতী, মেঘমালা, কঙ্কাবতী না চন্দ্রাবতী? তোমার প্রশ্নটা হচ্ছে, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে শত হাজার লক্ষ কোটি হীরার মাছ। শোভন এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে শোভনা, শোভা, শোভনীয়, শোভনীয়া। এভাবেই আমরা 5টা কোশ্চেন দেখলাম, 1 নম্বর করে 5 নম্বর। এরপরে আবার শূন্যস্থান পূরণ আছে। দেখো, 5টা শূন্যস্থান পূরণ, 1 নম্বর করে 5 নম্বর রয়েছে। ফণিমনসা প্রথমে বনের পরীর কাছে ড্যাশ পাতা চেয়েছিল। রবীন্দ্রনাথের পিতার নাম ড্যাশ। লিমেরিক শব্দের অর্থ হলো ড্যাশ। ছুট মানে কি শক্ত পায়ের ড্যাশ কোনো ভাষা? দড়ির মধ্যে বেঁধেছে ড্যাশ। নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও। 1 গ্রন্থে 4টে কোশ্চেন আছে, 1 নম্বর করে 4 নম্বর। এমন দুটি শব্দের উদাহরণ দাও যাদের কোনো পুল্লিঙ্গ নেই। বৃন্দ যোগে একটি বহুবচন উল্লেখ করো। দ্বিবচন কোন ভাষায় ব্যবহৃত হয়? একটি ক্লিবলিঙ্গের উদাহরণ দাও। নেক্সট রয়েছে, দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2 গুণিত 6 সমান 12। এখানে 6টা কোশ্চেন আছে, 2 নম্বর করে, মোট 12 নম্বর। দেখো, প্রথম প্রশ্নটা আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, ঝড়ের সঙ্গে শিশু মনের কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে? ধনায় কিভাবে শীষে পার হবে ভেবেছিল। ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল। বৃষ্টির দিনে কবির তার ঘরের কোন দৃশ্যের কথা মনে পড়েছিল। ছোট্ট ফণিমনসা গাছটি সত্যি কি খুব শিক্ষা পেয়েছিল বলে তোমার মনে হয়? ভগবানের প্রাসাদে কারা পৌঁছেছিল, সেখানে গিয়ে তারা কি দেখলো? এরপরে দেখো, 5এর প্রশ্ন, তোমার দেখা একটি মেলার বর্ণনা জানিয়ে বন্ধুকে একটি চিঠি দাও। দেখো, এভাবেই আমরা বাংলা কোশ্চেনটা শেষ করলাম। এরপরে চলে আসবে একটা ইংরেজি প্রশ্নপত্রে। এখানেও দেখো 30 নম্বরের কোশ্চেন আছে, 60 মিনিট সময় দেওয়া হয়েছিল। প্রথমে একটা প্যাসেজ তুলে দিয়েছে, তোমাদের বই থেকে প্যাসেজটা তোলা আছে। এরপরে দেখো কোশ্চেন রয়েছে। প্রথমে রয়েছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার, প্রোভাইড দেম নাম্বারস ইন দ্য গিভেন বক্স। এখানে 4টে সেন্টেন্স বলা আছে, কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা তোমাদের 1, 2, 3, 4 বা 1, 2, 3, 4 করে বলতে হবে। The clever monkey leaped on the crocodile's head. The crocodile opened his mouth with his eyes completely shut. The monkey called the crocodile a fool. The crocodile was happy at monkey's fashion. তারপর কি রয়েছে দেখো, তারপরে ট্রু আর ফলস রয়েছে। 3টে কোশ্চেন রয়েছে, 1 নম্বর করে 3 নম্বর। The monkey jumped straight into the crocodile's open mouth. The monkey returned to his home safely. The crocodile was bigger fool. ট্রু না ফলস আমাদের বলতে হবে। এরপরে রয়েছে দেখো, সিএর কোশ্চেনটা। 4টে কোশ্চেন আছে, 1 নম্বর করে 4 নম্বর। Monkey had his home dash. The monkey observed that dash. The crocodile was bigger in size but dash. The crocodile did not know that dash. এরপর রয়েছে, fill in the blanks with suitable linkers chosen from the brackets. এই দুটো করে অপশনের মধ্যে কোনটা ঠিক হবে সেটা তোমাদের দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। Either do it properly, then ড্যাশ আছে, অ্যান্ড or এর মধ্যে দুটো একটা হবে, leave it. He is not intelligent dash but so he is hard working. She was depressed but yet because she was lonely. February
কামস ড্যাশ আফটার লেটার জানুয়ারি। এরপর কি রয়েছে দেখো, এরপর রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য বক্স বিলো। এখানে কয়েকটা অ্যাডজেক্টিভ রয়েছে, সেগুলো দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। আই লাভ টু হ্যাভ ড্যাশ চকলেট, সারিকা হ্যাজ ড্যাশ হেয়ার, রেবা হ্যাজ ড্যাশ স্কিন, অনন্যা মেড এ ড্যাশ মিস্টেক, গ্লোয়িং, লং, ওয়াইজ, ডার্ক। এরপর কি আছে দেখো, নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস। এখানেও আমরা শূন্যস্থান পূরণ দিয়েছে, এখানে কয়েকটা ওয়ার্ড দিয়েছে, সেই ওয়ার্ড দিয়ে এটা শূন্যস্থানটা পূরণ করতে হবে। দ্য ডগ ইজ এ ড্যাশ অ্যানিমেল, হি ইজ ফেথফুল টু হিজ ড্যাশ, হি ড্যাশ দ্য হাউস, হি ড্যাশ উইথ দ্য চিলড্রেন, গার্ডস প্লে মাস্টার ইউজফুল। তারপর কি দেখো, নেক্সট রয়েছে রাইট 7 সেন্টেন্স অ্যাবাউট ইউর ডেইলি রুটিন ইন উইদিন গিভেন পয়েন্টস। এই তুমি ডেইলি রুটিনে সারাদিন তুমি কী করো এটা নিয়ে তোমাদের একটা রচনা লিখতে দিয়েছে। এইভাবেই আমরা 30 নম্বর কোশ্চেনটা শেষ করছি। আশা করছি তোমাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।